আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের পর্বে আমি আপনাদেরকে অতি সহজভাবে সমোচা এবং স্প্রিং রোলের শীট তৈরি করে দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে সেই সমোচা এবং স্প্রিং রোলের ভেতরে অনেক মজার পুর তৈরি করে দেখাবো এবং এগুলো কিভাবে ভাঁজ করতে হয় সেটাই আমি আজকে দেখিয়ে দেব আপনাদেরকে অতি সহজভাবে। আমি এখানে আমার সেই বাসায় তৈরি করা শীট নিয়ে নিয়েছি এবং 4 আঙ্গুল এবং 3 আঙ্গুল পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা জানেন যে এটা যার যার ইচ্ছা মতো করে কেটে নিতে হয়, কেউ চাইলে মোটা বা চিকন করতে পারে। আমি এখানে স্প্রিং রোলের জন্য 4 কোণা করে কেটে নিয়েছি আমি শীটগুলো। এখন আমি পুর তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে এবং 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং একটু লবণ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সুন্দর করে এগুলো নেড়ে নেব। তারপর আমি 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম এবং আমি 1 কাপের মতো গাজর দিয়ে দিলাম এবং অল্প পানি দিয়ে দিয়েছি যাতে এগুলো নরম হয়। সুন্দর করে নেড়ে নেব একটু, যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না তাই আমি একটু গাজর দিয়ে দিলাম এবং একটু সয়া সস দিয়ে দিয়েছি এবং আমি আরও টেস্ট হওয়ার জন্য প্রায় 1/2 কাপের মতো চিকেন কিমা দিয়ে দিয়েছি। আপনারা দেখবেন যে দোকানগুলোতে শুধু পেঁয়াজ দিয়ে তৈরি করে, কিন্তু আমি আরও বেশি মজার করে তৈরি করব, তার জন্য এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবং আমি যে শীটটা কেটে রেখেছি তার সাইডের অংশগুলো ফেলে না দিয়ে এগুলো ভেজে নিয়েছি মুচমুচে করে সুন্দর করে এবং আটা গলিয়ে নিয়েছি 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো। এখন আমি যে পুর তৈরি হয়ে গেছে, এখন আমি সেই পুরের মধ্যে সেই আমার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখন দেখুন আমি কীভাবে ভাঁজ করছি, এক মাথা ভাঁজ করে পকেটের মতো তৈরি করতে হবে এবং সে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নেবেন, এগুলো একটু চেপে চেপে ভাঁজ করতে হবে। সমোচা আসলে একটু চেপে চেপে ভাঁজ করতে হয়, তাহলে বেশি ভালো শেপ আসে। এবং যে বাড়তি অংশ সেটা আমি কেটে দিয়েছি চাকু দিয়ে। এখন আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এখন আমি সাইডে সে আঠা লাগিয়ে দিচ্ছি ময়দা দিয়ে। দেখুন সুন্দর করে কোনাগুলো চেপে চেপে ভাঁজ করে দিতে হবে। এটা তৈরি করা কঠিন নয়, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা। দেখুন যাতে খুলে না যায় আমি তার জন্য এখানে আঠা করে লাগিয়ে দিচ্ছি। আমি সবগুলো সুন্দর করে চেপে 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 ভাঁজ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে সমোসা তৈরি করতে পারবেন। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে সমোসা। এখন আমি স্প্রিং রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি শীট নিয়ে নিয়েছি স্প্রিং রোলের এবং এক সাইডে দিয়ে দিচ্ছি আমার পুরগুলো এবং আমি 2 মাথায় আঠা লাগিয়ে দিয়েছি এবং সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি 2 মাথা। এটা দুভাবে তৈরি করা যায় এই রোলটা, কিন্তু আমি এভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে তৈরি করলে বেশি ভালো হয় স্প্রিং রোলটা। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি চারিদিকে সে আঠা লাগিয়ে দিচ্ছি এবং সুন্দর করে চেপে চেপে ভাঁজ করে নিচ্ছি যাতে না খুলে যায়। অনেকে অনেকভাবে এই স্প্রিং রোলের ভাঁজটা করে, কিন্তু আমার কাছে এভাবে বেশি সুবিধা মনে হয়, আর এইভাবে তৈরি করলে শেপটা ভালো আসে। এবং এগুলো বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো। আপনারা এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, জিপলক ব্যাগে ভরে কিংবা এয়ারটাইট কন্টেইনারে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো সময় এগুলো বের করে ভাজতে পারবেন। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবং আমার সমোচাগুলো আমি সুন্দর করে লো হিটে ভেজে নেব। সুন্দর করে কালার না আসা পর্যন্ত এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই এগুলো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মুচমুচে হয়ে যায়। দেখুন আমার সমোচাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আমার সেই স্প্রিং রোলগুলো ভেজে নেব। বাচ্চারা তো স্প্রিং রোল অনেক পছন্দ করে, টিফিনের জন্য এটা পারফেক্ট আইটেম।
আর এভাবে যদি আপনারা সবজি দিয়ে এবং চিকেন দিয়ে তৈরি করে দেখেন তাহলে তো অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক গুণ টেস্ট বেশি হবে বাইরের চেয়ে। আমি এই স্প্রিং রোলগুলো সুন্দর করে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। দেখুন আমার স্প্রিং রোলগুলো কালার চলে এসেছে এবং আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোকে। আমার সব স্প্রিং রোল এবং সমোসা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং এতটা ক্রিস্পি হয়েছে বাহিরে এবং ভেতরের পুরটা অনেক মজা। আপনারা এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, তাহলে আর বাড়ি থেকে কিনে খেতে মন চাইবে না। আর এরকম মজার মজার ইউনিক আইটেম পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যে কোনো আইটেম তৈরি করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।